আম্মা রুমে গেলাম, তন্নির মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি বাসায়? কেন তোর কাছে নালিশ করছে? না আম্মা, আমার নালিশ করবো কেন? না, বাসায় দেখলাম তো ওর মন খারাপ, এই কারণে জিগে এলাম। আচ্ছা, এই তোর বউ কত বেতন পায়? আম্মা 20,000। তাহলে আমার 8,000 টাকা দিল কেন? তোমার 8,000 দিব কেন? 20,000 বেতন পাই, তোমার হাতে 20,000 দিব, 8,000 দিব কেন? বাকি 12,000 কি করছে আম্মা? আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার 8,000 টাকা দিলা কেন? কইলো যে 2,000 টাকা আর রিক্সা ভাড়া আর 10,000 টাকা আর বাপের ওষুধের জন্য রাখছিল। আম্মা এটা কোন কথা? আর বাপের খোঁজ খবর কি আমরা লমো? ও এখানে খায়, এখানে থাকে, ও যা টাকা পাবো, যা কামাবো তোমার হাতে দিব। আম্মা তোমার কিছু কম নাই? কই নাই মানে? আমি কি ওরে টাকা রাখতে দিছি হাতে? আমি না কাইরা নিয়ে নিছি, নিয়া কইছি তোর বাপের ওষুধ কিনা লাগবো না, তোর বাপে ওষুধ না খাইয়া মইরা যাগা, সেটাই ভালো। তাহলে তোরও চিন্তা যাইবো, আমাদেরও ঝামেলা শেষ হইব। কারণ তুই বাপের পক্ষ হইয়া বারে বারে কথা কবি, বারে বারে যাবি বিকাশ করতে যাবি, 60 জায়গায় যা বিকাশ করতে যাইবো, বাপের টাকা দেওয়ার নাম কইরা। এই সুযোগটা আমি দিব না বাবা, এই জন্য সব টাকা কাইরা আমি রাখা দিছি, এমন টাইট দিছি আর মনে হয় না এই ভুল করব। আম্মা তুমি ঠিক কাজ করছো আম্মা, এরে সবসময় আমরা টাইডের উপর রাখবা, তাহলে দেখবা আমি কথা মতো চলবো। আচ্ছা বাজান, তোমার যদি কোনো সময় নালিশ করে, তুমি কি বউয়ের পক্ষ হইয়া আমার বিরুদ্ধে যাইবা? আম্মা তুমি কথা কইলা, আমি তোমার পোলা না? তোমার কথার বাইরে কোন সময় গেছি? এই যে আমার সোনা বাবুটা, এই জন্য বাবা তোর আমি এত ভালোবাসি। আচ্ছা শোন, তুই দেখ ও রান্নাঘরে কি করে, আমার আবার এদিকে একটু কাম আছে, আমি কইরা আসি। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, আমার আম্মার লগে সেনাগিরি, আজকে তোর আমি দেখামু। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে দাঁড়ায় রইছো? মন খারাপ হয়েছে, দাঁড়াইছি। তোমার জব দিতে হইব, আমার কেন দাঁড়াইছি? আচ্ছা কি হয়েছে আমাকে বলো। আরে কি হয়েছে তোমারে বলতে হইব আমার? তুমি কি সবকিছুর মানে কি সলিউশন দিবা আমারে? সরব বলছেন মন মেজাজ বাড়ানো, সরো এখান থেকে। আচ্ছা ওই বিদেশের ব্যাপারে কি হয়েছে বলো তো। আমি বুঝলাম না, বিদেশে টাকা জমা দিছি আমি, মাথা ব্যথা আমার, তোমারে বলতে হইব আমার? সরো তো, সরো সরো এখান থেকে, সরো। না মানে তুমি না টাকা জমা দিছো? আচ্ছা তুমি যেহেতু জানতে চাইছো বিদেশে কি হয়েছে, টাকা দিছিলাম, দালাল টাকা নিয়ে ভাগে গেছে, তুমি বিদেশ পাঠাইবা আমারে? এখন তো পারবা না, শুনছো? এবার যাও এখান থেকে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি একটা চাকরি করো। চাকরি করবো আমি? যদি চাকরি করতাম তাহলে আমি টাকা জমা দিছি কেন, এত টাকা? আর আমি বুঝলাম না, চাকরি করবো না আমি ব্যবসা করবো, তোমার আমার জিগাইতে হইব? যেই মা আমার জন্ম দিছে সেই মা তো আমার জিগায় না কোনো সময়। যেই মা আমার কয় না তুমি 2 দিন চাকরি করতেছো, আমি বুঝছি তোমার নিয়ত খারাপ, তুমি টাকা খরচ করতেছো মাসে চাকরি কইরা, আমার তুমি খোটা দিতেছো, তাই না? না আমি আসলে সেটা বলতেছি না, আমি বলতেছি দেখো আমি একটা মেয়ে মানুষ, অনেক কষ্ট করে ইনকাম করি, তাছাড়া আমার ইনকাম দিয়ে তো সংসারে অনেক টানা খাচড়া হয়ে যায়, তাই না? তুমি আমি দুজন যদি একসাথে কাজ করি আমরা অনেক ভালো থাকতে পারবো। তুমি যেভাবে হোক একটা কাজ করো। দেখো চাকরি বাকরি আমার দিয়ে হইব না, আমি আবার টাকা জমা দিব আর বিদেশ যাবো, মন মেজাজ এমনি খারাপ আছে, জ্ঞান দিতে আইসো না। দেখো তুমি তো পড়াশোনা জানো তাই না, আর তুমি একটা ছেলে মানুষ, ছেলে মানুষ কাজ করলে তো ক্ষতির কিছু নেই। আমি তো তোমাকে ভালো কথাই বলি, দেখো আমি সংসারে কাজ করি, বাহিরে কাজ করি, তুমিও যদি একটা চাকরি করো আমার অনেক ভালো হতো। তুমি যে আমার বলতেছো তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষ, অনেক পরিবার আছে বুঝছো, যে মেয়ে চাকরি করে জামাই পুরো পরিবার চালাইতেছে, তুমি পারলে পারো, না পারলে নাই। সব এখান থেকে ভালো লাগতেছে না এমনি আমার। আমি তো তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে আমি অনেক কষ্ট করে দিন রাত 24 ঘন্টা আমি কাজ করি, তারপর আবার সংসারে কাজ করি। দেখো আমি আবার বলতেছি, আমি একটা বিষয় নিয়ে এখন ডিপ্রেশনে আছি, পরে আমি ভাববো না কি করবো না করবো। এখন যাও, সরো এখান থেকে, সরো, ভালো লাগতেছে না আমার। কি হয়েছে বাবা? আচ্ছা শুরুটা করছেন কি কোন তো? কেন বাবা, আমি অসুস্থ মানুষ, আমি আবার কি করলাম? এই যে আপনি গ্রামের মধ্যে চাষিরা রিক্সা চালাই দিচ্ছেন, এটা কি আপনি ঠিক করতেছেন? বাবারে, আমি তো অসুস্থ মানুষ, তাই তো তোমার চাচি বাধ্য হয়ে রিক্সা চালাইতে গেছে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে কি তোমার চাচি গ্রামের মধ্যে রিক্সা চালাইতো? আমগো অনেক কষ্টের জীবন, আমরা আমরা ভাত খাইতে পারি না, ওষুধ কিনতে পারি না। আমার মেয়েটারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, মানুষ করছি,
আমার মেয়েটা বড় একটা চাকরিও করে, আগে টাকা পয়সা পাঠাইতো, এখন এখন কয় মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা পাঠায় না। আপনি তো পারতেন রিক্সাটা না চালাইতে দিয়ে আমগো চেয়ারম্যান সাহেবের বাড়িতে কাজ করতে দিতে, বা চেয়ারম্যান সাহেবের কাছে তো একটা হেল্প নিতে। এটা করতে পারেন নাই? বাবারে, তোমার চাচি চেয়ারম্যানের কাছে গেছিল, কিন্তু চেয়ারম্যান কোনো সাহায্য করে নাই, আর তোমার চাচি কোনো বর্ষে কামেও নেয় নাই, তাই বাধ্য হয়ে রিক্সা চালাইতেছে। কাকা শুনেন, আপনি যদি কাকি যদি এরপরও রিক্সা চালায়, তাহলে কিন্তু সমাজের মধ্যে আপনাকে এক করে রাখুন, ঠেক করে রাখুন, ঠিক আছে? কথাটা কয়ে গেলাম, আপনার কথাটা মাথায় রেখুন।